নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছের ঝাল রেসিপি। কত কম উপকরণে কত সুস্বাদু একটি রান্না করা যায়, চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 700 গ্রাম বাটা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব, যেন প্রত্যেকটা মাছে লবণ হলুদ খুব ভালোভাবে গায়ে লেগে যায়। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একে একে মাছগুলো ছেড়ে ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। মাছের দু সাইডটাই ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি একে একে তুলে নিচ্ছি। মাছগুলো সব তুলে নেওয়া হয়ে গেলে বাকি মাছগুলোও দিয়ে দেব। বাকি মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণ দেখে নিই কী কী মশলা লাগছে। এখানে আমি 1 চামচ পরিমাণে কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে একসঙ্গে মিশিয়ে বেটে রেখেছি। আর এখানে 1.5 চামচ পোস্ত, তার সঙ্গে 4 থেকে 5টা কাজু বাদাম বেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটোটাকেও আমি বেটে নিয়েছি। ততক্ষণ মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিলাম। এবার মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু কালো জিরে ফোড়ন। কাঁচা লঙ্কা কালো জিরেটা একবার নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। যদি হলুদটা তেলের মধ্যে এইভাবে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ঝোলের কালারটা খুবই ভালো আসে। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে দেবেন, না হলে কিন্তু হলুদটা পুড়ে যাবে। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যতক্ষণে টমেটোর জলটা শুকিয়ে যাচ্ছে। টমেটোর জলটা শুকিয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা দিয়ে টমেটোর সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে দিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আমি এখানে কুচনো কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আপনারা চাইলে অবশ্যই বেটেও ব্যবহার করতে পারেন। লঙ্কা দিয়ে এবার সব মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলার জলটা একদম শুকিয়ে যাচ্ছে। মশলাটা যখন এইরকম শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে মশলার সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে ফুটতে দিয়ে দেব। যখন এই রকম ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। সব মাছগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে। ফুটিয়ে নেওয়ার পরে ঝোলটা কিন্তু আমার এখানে মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে আমি রান্নাটা শেষ করছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। তারপরে গরম গরম ভাতের সঙ্গে বাটা মাছের ঝাল সার্ভ করব। আপনাদের এই এত সহজ একটি রান্না কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।